বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আর একটা গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির আপডেট। এই ভিডিওতে এই ভ্যাকেন্সি রিগার্ডিং তোমাদের ডিটেলস সিলেকশন প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে। এরপরে যদি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি csbc.bihar.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল। ঠিক আছে, তোমরা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবে এখানে 16 তারিখে একটা নোটিশ এখানে তোমাদের বার হয়েছে, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং এক্সটেনশন ইন রিসিভিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 2025। তো এখানে ক্লিক করলে তোমরা ডিটেলসে দেখতে পারবে নোটিশে কী বলা হয়েছে, তোমরা দেখে নাও। विज्ञापन संख्या 01/2025 के तहत ऑनलाइन आवेदन पत्र प्राप्ति की अंतिम तिथि 18/4/2025। 18 तारीख तुम्हारे 18 एप्रिल लास्ट डेट छिलो। से विस्तारित कारणे हुए दिनांक 25/4/2025 समय रात 2400 बजे तक निर्धारित की जाती है। মানে তোমাদের যে অ্যাপ্লিকেশনের বিহার পুলিশের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ছিল 18 এপ্রিল, সেটাকে বাড়ানো হয়েছে, সে ওটাকে এখন 25 তারিখে করা হয়েছে। ঠিক আছে, আর 11:59 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই নোটিশটাতে 16 তারিখের নোটিশটাতে এই বলা হয়েছিল। তো আমরা রিক্রুটমেন্ট নোটিশটা বার করে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 11 তারিখে তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ হয়েছিল। অ্যাডভাইসরি নাম্বার 01/2025 ফর সিলেকশন অফ কনস্টেবল ইন বিহার পুলিশ। এখানে ক্লিক করে তোমাদের নোটিশটা ডাউনলোড করে নিয়ে তোমাদের সিলেকশন প্রসেসটা বলছি। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা তোমাদের সামনে ওপেন করলাম। তো এখানে কি বলা হয়েছে, কেন্দ্রীয় চয়ন পর্ষদ সিপাহী ভর্তি, বিজ্ঞাপন সংখ্যা 01/2025। তো এই নোটিশটা অনেক বড় রয়েছে, তো মেন পয়েন্টগুলো নিয়ে তোমাদের আমি আলোচনা করছি। ঠিক আছে, তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19,838। তোমাদের বেসিক পে লেভেল থেকে সিলেকশন হওয়ার পরে 21,700 থেকে 69,000 লেভেল 3। ঠিক আছে, মেলদের জন্য 7,935 আর ফিমেলদের জন্য 2,777। ঠিক আছে, আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 19,838। ফিজিক্যাল ক্রাইটেরিয়া তোমরা আদার স্টেট থেকে অ্যাপ্লিকেশন যারা করবে তারা ইউআরএ কাউন্ট করবে। গের আর্টসের পিছড়া वर्ग के पुरुष और बर्थ के लिए 165 সেন্টিমিটার, মানে তোমাদের ইউআরদের 165 সেন্টিমিটার হাইট থাকলে তোমরা অ্যাপ্লিকেবল, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমার চেস্ট 81 সেন্টিমিটার হতে লাগবে, আর 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে লাগবে। ঠিক আছে, আর তোমাদের সিলেকশন প্রসেসটা পুরোটাই ডিপেন্ড করছে এর উপরে, তোমার ফিজিক্যাল ক্রাইটেরিয়ার উপরে। তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে সেটাও তোমাদের ফিজিক্যালের উপরেই হবে। যেটা তোমাদের এক্সাম নেওয়া হবে সেটা শুধু কোয়ালিফাইং নেচারে নেওয়া হবে। তোমাদের বয়স কত থেকে কত নেওয়া হবে তোমাদের বলা হয়েছে উমর সীমা। ঠিক আছে, 1 নম্বর পয়েন্টে দেখো 18 বছর আর অধিকতম 25 বছর। তোমরা ইউআরএ কাউন্ট হচ্ছে, ইউআরএর জন্য এটাই বয়স থাকবে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে তোমার এজ হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ কাউন্ট হবে 1 আগস্ট 2025 এই ডেট থেকে। শারীরিক দক্ষতা পরীক্ষা কুল 100 অঙ্ক की होगी, মানে এর উপরেই তোমাদের সিলেকশন হবে। তোমরা যদি 5 মিনিটের আগে রান কমপ্লিট করতে পারো তাহলে তোমরা 50 নম্বর তোমাকে দেওয়া হবে ফিজিক্যালে। মানে কি, তোমাকে দৌড় 1600 মিটার 1.6 কিলোমিটার তোমাদের রানিং হবে। যদি 5 মিনিটের আগে তোমার রান কমপ্লিট হয়ে যায় তো তোমাকে 50 নম্বর ফুল দেওয়া হবে। আর তোমাকে সিলেকশন নিতে গেলে তোমাদের 5 মিনিটের আগেই তোমাকে ঢুকতে লাগবে। ঠিক আছে, আর 5 মিনিট সে 5 মিনিট 20 সেকেন্ড, মানে 5 মিনিট 20 সেকেন্ডের মধ্যে যদি তুমি ওঠ তাহলে 40 নাম্বার পাবে। আর তার থেকে পারলে তুমি ফিজিক্যালি ফেল করে যাবে, মানে পাস তো করবে এখানে, কিন্তু ফাইনাল মেরিটে আউট হয়ে যাবে। তোমাদের টার্গেট থাকবে 5 মিনিটের আগে 1600 মিটার রান কমপ্লিট করা। যখন তোমাদের মানে এক্সাম কোয়ালিফাইড হয়ে যাবে, শর্ট লিস্টেড তুমি হয়ে যাবে, তখন আমি রানিংয়ের উপরে ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সেইভাবে প্র্যাকটিস করলে 5 মিনিটের আগে 1600 মিটার তোমরা রানিং তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর মহিলাদের জন্য, মানে মেয়েদের যে ফিমেল ক্যান্ডিডেটদের 4 মিনিটের আগে যদি তারা রানিং কমপ্লিট করতে পারে 1 কিলোমিটার তাহলে তাদের ফুল মার্কস পাবে। আর 4 মিনিট থেকে 4 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত যদি তারা করে তাহলে 40 নম্বর পাবে। তার নিচে করলে তারা ফাইনাল মেরিটে আসতেই পারবে না, কারণ ফাইনাল মেরিট তৈরি হচ্ছে তোমার ফিজিক্যালের উপরে।
তারপরে আছে তোমাদের আরও কিছু রয়েছে, দেখে নাও। গোলাপি तो 16 पाउंड की गोला न्यूनतम 16 फीट फेंकना हो। মোটামুটি তোমাদের 16 পাউন্ড মানে তার ওয়েট আসবে 7 কেজি 25 গ্রামের মতো। এটাকে তোমরা যদি 16 ফিট কম ফেঁকো তাহলে তুমি এমনি এখানে 1 নাম্বারও পাবে না, মানে গোলা ফেঁকে ফেল হয়ে যাবে। তুমি যদি 20 ফিট ফেঁকতে পারো তাহলে 25 নাম্বার পাবে। 19 ফিট থেকে 20 ফিট যদি ফেলতে মানে তোমরা ফেঁকতে পারো তাহলে 21 অঙ্ক পাবে, ঠিক আছে, 21 নাম্বার পাবে। আর মেয়েদের জন্য বলা হয়েছে 12 পাউন্ড কা গোলা, ওরা যদি 16 ফিট ফেলে তাহলে 25 নাম্বার পাবে ফুল এখানে। আর 15 ফিট থেকে 16 ফিট পর্যন্ত যদি তারা ফেঁকতে পারে তাহলে 21 নাম্বার পাবে। এটা হচ্ছে তোমরা এখানে গোলা ফেক আর ফিজিক্যাল রানিং আর গোলা ফেক, এটাতে তোমাদের 75 নাম্বার হয়ে গেল। আর 25 নাম্বার আছে এখন, এটাতে তোমার নেওয়া হবে তোমাদের হাই জাম্প। এখন দেখো উঁচি কুদ অধিকতম 25 অঙ্ক, মানে তোমরা যদি 4 ফিট উঁচাই মানে 4 ফিট তুমি যদি হাই জাম্প করতে পারো তাহলে তোমাদের 13 নাম্বার দেওয়া হবে। 4 ফিট 4 ইঞ্চি যদি তোমরা হাই জাম্প করতে পারো তাহলে 17 নাম্বার দেওয়া হবে। আর মহিলাদের জন্য বলা হয়েছে তোমাদের এখানে যদি তুমি 4 ফিট করতে পারো তাহলে 25 নাম্বার পাবে। 3 ফিট 8 ইঞ্চ করলে 21 নাম্বার পাবে। আর ছেলেদের পুরুষদের হচ্ছে যদি 5 ফিট হাই জাম্প করে তাহলে 25 নাম্বার পাবে। তাহলে রানিংয়ে তোমাদের নাম্বার দেওয়া হয়েছে 50, গোলা ফেকে মার্কস আছে তোমাদের 25, হাই জাম্পে মার্কস নেওয়া হয়েছে 25। এখানে টোটাল মার্কস তোমাদের 100-র মধ্যে হলো, 100-র মধ্যে তোমাদের ফাইনাল মেরিট তৈরি হলো, ঠিক আছে। এরপরে তৃতীয় চরণ তোমাদের এর নেক্সট স্টেপ তোমাদের দস্তাবেজ সত্যাপন মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে, ঠিক আছে। আর তোমাদের এজ কাউন্ট হবে 1 আগস্ট 2025 থেকে। তোমরা একবার জেনে নাও। ম্যাথ থেকে তোমাদের থাকবে 10 নাম্বার, হিন্দি থেকে থাকবে 10 নাম্বার, ইংলিশ থেকে থাকবে 10 নাম্বার, সায়েন্স থেকে থাকবে 30 নাম্বার, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 40 নাম্বার। টোটাল তোমাদের 100 নাম্বার হলো। এই 100 নাম্বারের মধ্যে তোমাদের রিটেন এক্সাম হবে, আর রিটেন এক্সামকে লাগবে বাস। তুমি 1 লাখ ছেলের মধ্যে যদি চলে আসো, ছেলে মেয়ের মধ্যে, তাহলে ফাইনাল। আর ফিজিক্যাল তোমার স্ট্রং থাকলে ফাইনালে যদি ফিজিক্যালে যদি তুমি 100 নাম্বারের মধ্যে 80 নাম্বার, 85 নাম্বার, 90 নাম্বার নিয়ে আসতে পারো তাহলে তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো যাদের পড়াশোনায় একটু কমজোর রয়েছে, ম্যাথ ভালো পারছে না, ম্যাথে 10ই আছে, তোমরা আদার সাবজেক্ট থেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 40 নাম্বার আছে, সেখান থেকে স্কোর করে নিতে। সায়েন্স থেকে 30 নাম্বার আছে, 40, 30, 70 এমনি হয়ে যাচ্ছে। হিন্দি থেকে 10 আছে, 80, ইংলিশ থেকে 10, 90, ম্যাথ থেকে 10। আর যদি তোমরা জিকে তোমার ভালো লাগবে, এখানে জিকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স এইসব সাবজেক্টগুলো থেকেই তোমাদের 70 মার্কস আছে। আর এখান থেকেই তোমরা মোটামুটি শর্ট লিস্টেড হয়ে যাবে ভালোভাবে পড়াশোনা করবে। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, এক্সামে শর্ট লিস্টেড হয়ে গেলে ফিজিক্যালের জন্য চান্স পেয়ে যাবে। ফিজিক্যালের উপরে আমি ওয়ার্কআউট দিয়ে দেবো, আর তোমরা আরামসে তোমরা মানে রানিংয়ে 50 মার্কস, গোলা থেকে 25 মার্কস, হাই জাম্পে 25 মার্কস তোমরা পেয়ে যাবে। 100-র মধ্যে তোমরা মোটামুটি 90 স্কোর তোমাদের যদি হয়ে যায় তোমাদের ফাইনাল মেরিটে চান্স পেয়ে যাবে ইউআর থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।